কি দারুণ প্যান্ডেলটা করেছে, অসাধারণ লাগছে কিন্তু। আর ভেতরটা দেখো, অসাধারণ, বীভৎস সুন্দর করেছে। কি কাজ! ওহো, আহা! আর মায়ের মুখটা দেখো, পুরো ভুবনময়ী মা, দারুণ, মন ভরিয়ে দিল দেখলে। দারুণ লাগছে কিন্তু মাকে দেখতে, অসাধারণ করেছে। এর কোনো কথা হবে না। এখন বাজে রাত 12টা 40, আর আজকে চতুর্থী পড়ে গেছে। তো 2024-এর মানে কল্যাণী রথতলা সর্বজনীন দুর্গোৎসবের যে মেইন যে মণ্ডপ, সেটা হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল। তো আমেরিকার স্বামীনারায়ণ টেম্পলটা তো কলকাতা শ্রীভূমিতে করেছে, আর এখানেও করেছে। চলো একবার দেখাই কি সুন্দর করেছে। আর লাইটিংটাও কিন্তু অসাধারণ লাগছে। তো ওয়েলকাম টু দিলসে ব্লগিং। আপনারা দেখছেন রথতলার সর্বজনীন দুর্গোৎসবের প্যান্ডেল, সেটা হচ্ছে কল্যাণীতে। আর এখানে আসতে হলে কল্যাণী মেন স্টেশন থেকেও আসতে পারো, ঘোষপাড়া স্টেশন থেকেও আসতে পারো, বা সীমান্ত থেকেও আসতে পারো, বা কাঁচাপাড়া থেকে কাঁচাপাড়া থেকে আসলে সবার থেকে সুবিধা হবে, ইজি হবে। কাঁচাপাড়াতে একটা টোটো বা একটা অটো করে কিন্তু আমরা এখানে আরামসে পৌঁছাতে পারবে। তো চলো তোমাদেরকে মন্দিরটা ভালো করে দেখাই। প্রথমে দেখাই এই সুন্দর গার্ডেনটা, কি সুন্দর একটা গার্ডেন করেছে আমাদের রথতলার সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এই গার্ডেনটা কিন্তু খুব সুন্দর, দেখার মতন। ড্রোন থাকলে দেখাতে পারতাম, বাট আমি যেটা দেখাচ্ছি গার্ডেনটা, সেটা কিন্তু অসাধারণ করেছে। পেভমেন্ট করে দেওয়া আছে, পেভড গার্ডেন্স। মানে যখন যারা 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 মাঝখান দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে, তখন বাবা যারা অতিথি, যারা যারা আছো, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু পাবে। চলো এবারে প্যান্ডেলটার স্ট্রাকচারটা দেখাই। ওপরে একটা মেন টাওয়ার, যেটা মূল টাওয়ার, যেটা হাইট হচ্ছে 160 ফুট, আর সাইডে দুটো দুটো করে টাওয়ার আছে, যেটার একটা করে হাইট একটু কম। আর এটা প্রায় হচ্ছে 20 ফুট উঁচু, 20 থেকে 30 ফুট উঁচু। এই যে পুরো স্টেয়ার কেসটা, মানে এই সিঁড়িটা কিন্তু পুরো, মানে আমি যে শুনেছি, মানে 30 ফুট উঁচু। এই হচ্ছে স্ট্রাকচার। আর ওপরে গিয়ে তারপর আবার নিচে নামতে হবে, তারপরে হচ্ছে মেন মূল মণ্ডপ। ভিতরটা পরে দেখাচ্ছি। আর চারিদিকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে, লাইটিংটাও কিন্তু অসাধারণ। আর এই প্যান্ডেলটার চওড়া হচ্ছে 150 ফুট, আর হাইট হচ্ছে 160 ফুট। আমি বলবো যে এই চত্বরে, মানে এই এরিয়াতে, ওয়ান অফ দ্য টলেস্ট প্যান্ডেল, দুর্গাপুজো প্যান্ডেল এটা তৈরি করেছে এখানে। আর এই জেলাতেও কিন্তু অনেকটাই উঁচু এটা, মানে নদীয়া জেলার ওয়ান অফ দ্য মানে টলেস্ট প্যান্ডেল। কলকাতা তো মনে হয় হতে পারে, বা জানি না, বাট আমি বলবো যে অনেকটাই উঁচু প্যান্ডেল বানিয়েছে, আর খুব সুন্দর লাগছে। লাইটিংগুলো একবার দেখানোর চেষ্টা করি। লাইটিং যেটা আছে প্যান্ডেলের চারিদিকটাই পুরো লাইট দিয়ে ঘিরে দেওয়া আছে, আর খুব সুন্দর একটা স্পট লাইটস, যেটা যে লাইটগুলো দেয়, সেই লাইটগুলো কিন্তু দেওয়া আছে। আর সেগুলোকে চেঞ্জিং লাইটস, মানে শুধু একই কালার না, দেখো লাইট চেঞ্জ হচ্ছে। আবার একটু হোয়াইটিশ কালার চলে আসলো, আগে আগে ব্লু ছিল, তারপর আবার একটু অরেঞ্জ কালার হয়ে যাবে, তারপর ইয়েলোইশ হবে, তারপর রেডিশ হবে। খুব ভালো, খুব ভালো লাগছে, মানে দারুণ লাগছে কিন্তু এই জিনিসটা। খুব সুন্দর কালার প্রেজেন্টেশন, আর খুব সুন্দর ডিপিকশন, দারুণ লেগেছে। চলো আরেকবার, এবার পুরো প্যান্ডেলটা একবার ভালো করে বিশ্লেষণ করা যাক। মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে মূল দ্বার, যেটা স্ট্রেট আমরা আস্তে আস্তে উপরে প্রবেশ করব। আর চারটে, টোটাল 5খানা টাওয়ার আছে। 5খানা টাওয়ার, মানে 5খানা গর্ভগৃহ বলতে পারবো না, 5খানা টাওয়ার করেছে এরা। আর মূল টাওয়ারটা হচ্ছে 160 ফুট। আর চারিদিকটা কিন্তু খুব সুন্দর। এইবারে যারা সাধারণ মানুষেরা, তারা কিন্তু ডান দিক দিয়ে প্রবেশ করবে, তাদের লাইনটা কিন্তু অনেকটাই বড়। আর যারা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা অ্যাবভ 60 ইয়ার্স ওল্ড, তারা কিন্তু, মানে সেই গুরুজনেরা কিন্তু বাঁ দিক দিয়ে এন্ট্রি করতে পারে, তাদের জন্য বিশেষ সুবিধা করে দেওয়া আছে। সো কোনো নিরাশ নেই, যারা যারা আসো সবাই, ছোটোর থেকে বড়, গুরুজনেরা সবাই কিন্তু মাকে দেখতে আসতে পারবে এই রথতলা সর্বজনীন দুর্গোৎসবে। চলো এবারে আমরা ভেতরে 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 প্রবেশ করলাম, এবার মূল মণ্ডপে প্রবেশ করা যাক। আর এই মূল মণ্ডপটা কিন্তু, যেটা বললাম, প্রায় 20 থেকে 30 ফুট হাইট। আর সেখানে আমরা উঠে গেলাম। উঠে গিয়ে জাস্ট দেখো, স্বামীনারায়ণ মন্দির বড় বড় করে নিয়ন লাইটে জ্বালানো আছে, যেটা কিন্তু দূর থেকেও পড়া যাচ্ছে, আর খুব সুন্দর লাগছে। আর এই মন্দিরের যে মূল যে, এই যে সামনে যে নাট মন্দির যেটা বলে, সামনে যে মন্দিরের যে সামনের যে জায়গাটা, প্যাটিও যাকে বলে, সেটাও কিন্তু খুব সুন্দর লাগছে। পুরোটাই ফাইবার দিয়ে তৈরি করা, কিন্তু দেখেই মনে হচ্ছে পাথরের। আর তার উপরে কিছু করে কাজ করেছে, কিন্তু খুব সুন্দর লাগছে। চারটে চারটে আটটা
টোটাল স্তম্ভ আছে এখানে। আর চারিদিকটা কিন্তু ফোমের যে ইন্ট্রিকেট যে কাজ, সেই কাজটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে। এত বড় প্যান্ডেলে পুরো ফোম দিয়ে কিন্তু কাজটা পুরো ঘিরে দেওয়া হয়েছে, সেটা কিন্তু দারুণ লাগছে। এটা কিন্তু দূর থেকে যেমন মনে হবে, সত্যিই মনে হবে পাথরের উপর কোনো খোদাই করেছে। খুব সুন্দর লাগছে। আর এবার চলো আস্তে আস্তে করে মেন মন্দিরে প্রবেশ করি। তো চলে এসেছি মেন মণ্ডপের মানে অন্দরমহলে। আর এটা হচ্ছে কিন্তু মূল মন্দিরের ভেতরটা। দেখো কি সুন্দর লাগছে দেখতে, মা দুর্গার আর তার ছেলে মেয়েদের অসুর, আর ওদিকে সিংহরাজ। দারুণ লাগছে এই মানে কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। পুরো ইন্টেরিয়ারটা পুরোটাই হচ্ছে গোল্ডেন, গোল্ডেন কালারের উপরে ওয়ার্ম লাইট লাগানো আছে। আর সেটা কিন্তু দারুণ লাগছে। আর যে মায়ের যে রূপটা, মায়ের যে চালচিত্র, আর মায়ের যে পুরো দুর্গা মার যে পুরো যে জিনিসটা, সেটা কিন্তু পুরো মানে স্ট্রাকচারটাই বলতে গেলে, পুরো আইডলের পুরো স্ট্রাকচারটা কিন্তু পুরো একটা ক্রিম প্লাস হচ্ছে একটা ডার্ক মানে ডার্ক মানে কী বলবো, ডার্ক ব্রাউন বা ডার্ক পার্পল দিয়ে একটা সুন্দর একটা কন্ট্রাস্টিং করেছে। এই আবার লাইটটা চেঞ্জও হচ্ছে। আর এই দিকের মেইন যে এই যে ডিজাইনগুলো যেটা বলছিলাম, ডিজাইনগুলো দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আর ওদিকে আরও পাঁচটা, মানে 10টা এরকম আর্চ বানানো আছে। আর্চগুলো দেখে মনে হচ্ছে যে পুরো পাথরের, কিন্তু সবই ফোম দিয়ে তৈরি করেছে, খুব সুন্দর। এবার আমরা মাতৃ প্রতিমার দিকে একবার ফোকাস করছি। সেখানে যে এই যে মাতৃ প্রতিমা, সেটা নির্মাণকর্তা হচ্ছে হলদিয়া থেকে শ্রী কালীপদ জানা আর শ্রী সুভাষ জানা ছাড়া কিন্তু প্রত্যেকবারের মতন এবারও কিন্তু খুব সুন্দর মাতৃ প্রতিমা প্রেজেন্ট করেছে আমাদের রথতলা সার্বজনীন দুর্গোৎসবে কমিটিকে। দারুণ লাগছে, অসাধারণ। একবার ফোকাস করবো ভালো করে মাকে, মায়ের জাস্ট মুখটা দেখো কি সুন্দর লাগছে, মানে দারুণ 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 কম্বিনেশন, এই কালার কম্বিনেশন উইথ দ্য চালচিত্র, মানে এটা অন্য টাইপের, অন্য লেভেলের করেছে কিন্তু। দেখতে খুব সুন্দর লাগছে। মাকে দেখে মনে হচ্ছে পুরো ফোমের তৈরি বা হচ্ছে থার্মোকলের তৈরি, বাট তা না, মাকে পুরো মাটিরই তৈরি। আর এরকম ফিনিশটা দিয়েছে, তাতেই কিন্তু খুব সুন্দর লাগছে। আর চারিদিকে যে মুকুটগুলো আছে, মুকুটগুলো কিন্তু খুবই জাঁকজমক, খুবই ভারী, মানে দেখে কিন্তু খুব ভাল লাগছে। ইভিন ইফ যে মানে অস্ত্র অস্ত্রগুলো কিন্তু সেই আদলে বানানো, যে আদলে মুকুট বা হচ্ছে চারিদিকে সাজসজ্জা সব কিছু সে একই টাইপের বানিয়েছে, খুব সুন্দর মানানসই আর খুব সুন্দর মানে মানিয়েছে কিন্তু জায়গাটা। দেখো খুব সুন্দর সুন্দর লাগছে। এবারে দেখো লক্ষ্মী ঠাকুরকে দেখো, বা সরস্বতী ঠাকুরকে দেখো কি সুন্দর লাগছে। চুলটা কিন্তু মানিয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে খুব অদ্ভুত বা খুব সুন্দর লাগছে। কিন্তু কার্তিক ঠাকুরকে দেখো খুব সুন্দর লাগছে। আর এদিকে দেখো সিংহরাজ, পুরো গর্জনটা খুব সুন্দর। প্যাঁচা, তারপরে হচ্ছে গণেশ ঠাকুর, তারপরে লক্ষ্মী ঠাকুরের যে ফুল যে মানে সাজসজ্জাটা, মানে খুব সুন্দর, মানে খুবই মানে দেখতে খুব ভালো লাগছে। দূর থেকেও দেখতে ভালো লাগছে, এবং মানে খুবই ভালো লাগছে বলতে গেলে। আর সামনে থেকেও দেখতে খুব ভালো লাগছে, মানে দেখার মতন লাগছে, খুব সুন্দর। মানে দূর থেকে তো অসাধারণ লাগছে, এগিয়ে গেলেও কিন্তু খুব মানে খারাপ লাগছে না, খুব ভালো, মানে দারুণ। আর এই দেখো টোটাল যে ইন্টেরিয়ারটা, মানে ওপরের যে ঝাড়বাতি টাইপের কিছু করেছে, বা ঝাড়বাতি না কিন্তু, যেমন করে মানে বিশাল বড় মন্দির হয় বা বিশাল বড় অন্দরমহল হয়, যে ওপরেও একটা মানে একটা তলা থাকে, যেটা আগের বারেও কিন্তু এরা করেছিল, যে ওপরেও কিন্তু একটা স্টোরেজ করে, মানে একটা স্টোরে করে, মানে একতলা ওপরে রেখেছিল, তার ওপরে পুরো জিনিসটা রেখেছে। ওপরেও একটা সুন্দর লাইট দিয়ে, একটা লাইটের কম্বিনেশন, অ্যান্ড আর এই যে সোলার যে কাজগুলো, এই যে ফোমের যে কাজগুলো, না ফোমের যে কাজ, সেই কাজটা কিন্তু খুব তুলে ধরার চেষ্টা করেছে, যেটা কিন্তু দেখে কিন্তু দারুণ লাগছে। আমার তো হেভি লেগেছে। তোমরা এসে দেখে বলো কেমন লাগছে, আশা করি তোমাদেরও ভাল লাগবে। আমার দারুণ লেগেছে। একবার স্তম্ভগুলো দেখানোর চেষ্টা করবো, যেটা ফাইবারে তৈরি। দেখে মনে হচ্ছে পুরো স্টোন ওয়ার্ক করেছে, বাট দারুণ লাগছে পুরো, দারুণ। মানে ফিনিশিংগুলো খুব সুন্দর, ফিনিশিংয়ে কোনো খারাপ কিছু না, ব্যাপার স্যাপার নেই, খুব সুন্দর ফিনিশিং। আবার দেখাচ্ছি যে ওপরে যে এই জিনিসটা, ওপরে যে মানে এই এই স্ট্রাকচারটা, যেটা
ঝাড়বাতির মতন বা ঝাড়বাতি না, লাইট লাগিয়েছে, এরকম সুন্দর লাগছে, কি বলবো। ঝাড়বাতি না দিলেও যে মন্দির এত সুন্দর দেখতে লাগে, সেটা কিন্তু রথতলে দেখিয়ে দিয়েছে। আর এই দেখো যে কাজ, এত একটা জায়গাতেও নেই যেখানে কাজ করা নেই, যেখানে কোনো ফোমের কাজ করা হয়নি, সেটা কিন্তু এরা পুরো তুলে ধরার চেষ্টা করেছে। মানে ডিফারেন্ট, মানে কানায় কানায় মানে কোনায় কোনায় পুরো পুরো জিনিসটা দিয়েছে, যেটা দেখতে খুব ভাল লাগছে। আর এই যে টোটাল জিনিসটা, এই এই যে টোটাল প্রেজেন্টেশনটা কিন্তু খুব ভালো। মানে মানে এই মানে ছোট্ট ছোট যে ঝাড়বাতি সেটাও কিন্তু লাগিয়েছে, সেটাও মানে কম লাইটে একটা সুন্দর লাইটের যে কম্বিনেশন, সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে এই রথতলা সর্বজনীন দুর্গোৎসব। সেটা আমার ব্যক্তিগত হিসাবে ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল ইন ওয়েস্ট বেঙ্গল বলতে গেলে। আহ, যদিও শ্রীভূমি আছে, বাট এটাও কিন্তু কম যাচ্ছে না। আর যেটা হচ্ছে শেষ শেষ কথা, সেটা হচ্ছে যখন তোমরা প্যান্ডেল দিয়ে এক্সিট করবে, এক্সিট কিন্তু মেলা দিয়েই করতে হবে। মানে কল্যাণীতে যে কোনো পুজোর মেলা হবেই। সো আমাদের এখানেও মানে কল্যাণী, কারণ ইভেন কলকাতাতেও তাই হয়, বাট কল্যাণীতে কিন্তু এই মেলাটা কিন্তু বসেই। ও রথতলার এই মেলাটা বসবে, আইটিআর মেলা বসবে, তারপরে A9-এর মেলা বসবে, প্রত্যেকটা বড় মানে ইভেন A2-তেও মেলা বসে, সেন্ট্রাল পার্কের মেলা বসেই কল্যাণীতে। সব জায়গাতে কিন্তু এই মেলাটা আছে। এরকম মেলা দিয়েই তোমাদের এক্সিট করতে হবে, কোনো অন্য কোনো উপায় নেই। তুমি যতই গেস্ট হও, তুমি কার্ড নিয়ে এসো, তোমাকে মেলা দিয়েই এক্সিট করবে। যেটা খুব ভালো, ইস গ্রোথ ফর দ্য বিজনেস। আমার তো ভাল লেগেছে, আশা করি তোমাদেরও ভাল লাগবে। তোমরা এসে দেখো কেমন লাগছে। এখন বাজে কিন্তু রাত 1টা, 1টা বাজে, আজকে চতুর্থী পড়ে গেছে। এখন দেখো কত ভিড়। এই ভিড়ে কিন্তু লোকেরা ঠাকুর দেখতে কিন্তু একদম ব্যতিব্যস্ত হয়নি, মানে একদম ব্যতিক্রম নেই, ঠাকুর দেখতে মানে ঠাকুর দেখতে বেরোবেই। তা আমাদের সবাই ঠাকুর দেখতে এসেছি। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, কেমন লাগছে জানিও, আর অবশ্যই বলো যে এরপরে কোন ঠাকুর দেখতে যাব। চলো, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। শুভ শারদিয়া, আর সবার পুজো খুব ভালো কাটুক। চলো, বাই বাই।